ঝরে যাওয়া পাতাগুলো জানে স্মৃতি নিয়ে বাঁচার কষ্টগুলো কেমন। হয়তো আমি কয়েকদিন ঝরে যাব সময়ের সাথে সাথে, তোমার জীবন থেকে অনেক দূরে। নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন, কারণ জীবনের সবচাইতে খারাপ সময়ে তারাই আপনার পাশে থাকবে, অন্য কেউ এগিয়ে আসবে না। আর এটাই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। কষ্টটা ঠিক তখনই খুব বেশি অনুভব হয় যখন ভালো সময়ে কেউ কাছে আসে, খারাপ সময়গুলোতে আবার দূরে চলে যায়। কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব থাকে না, কোনো বর্তমান কিংবা ভবিষ্যৎও নেই। এই শহরে শুধুমাত্র মায়ার কারণে কিছু সম্পর্কগুলো বছরের পর বছর টিকে থাকে। জীবনে সব কিছু থাকার পরেও কি যেন একটা নেই, এমনটা অনুভব করার নামেই নিঃসঙ্গতা। এই নিঃসঙ্গতা মানুষের সুখগুলো কেড়ে নেয়। এমন কি আছে এই ভালোবাসা নামক শব্দের মাঝে, যার জন্য প্রতিনিয়ত কিছু হাসি খুশি থাকা মানুষগুলোকেও একটা সময় সৃষ্টিকর্তার কাছে মৃত্যু চাইতে হয়। ভালোবাসতাম বলে কোনো শব্দ আমার জীবনে নেই, কারণ আমার প্রিয় মানুষটাকে আমি কখনো নীরবে ভালোবাসি। সম্পর্ক চলাকালীন কখনো প্রিয় মানুষটার মর্ম বোঝা যায় না, কিন্তু সম্পর্ক ভাঙার পর বোঝা যায় প্রিয় মানুষটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তার জীবনে। যে স্মৃতিগুলোকে আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময় জমিয়ে রাখা সেই স্মৃতিগুলোই আমাদের জীবনে সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অবহেলা করতে করতে তো এক সময় লোহাতেও মরিচা ধরে যায়। আর আমি তো একটা রক্ত মাংসে গড়া ওঠা মানুষ, আমার ভিতরটা আজ নিস্তব্ধ। বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছিল আমার, তাই তো এমন স্বপ্ন দেখতে ভয় পাই। এমন অনেকগুলো রাত আমি জেগে জেগে কাটিয়ে দিয়েছি শুধুমাত্র স্বপ্ন দেখার ভয়ে। সকল কষ্টের সবচেয়ে ভালো ঔষধ হলো ধৈর্য, আর যেটা আমাদের মাঝে খুব কম থাকে। তাই তো আমরা অনেকেই নিজেদের কষ্টগুলোকে মুক্তি দিয়ে শূন্যতায় হারিয়ে যায়। ভালোবাসার মানুষটাকে শাসন করুন, তবে অপমান করবেন না। মনে রাখবেন, শাসনে ভালোবাসাটা টিকে থাকে, কিন্তু অপমানে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। একটা মানুষের ম্যাচুরিটি কখনো বয়সের সাথে আসে না, ম্যাচুরিটি আসে জীবনে কঠিন বাস্তব অভিজ্ঞতাগুলো থেকে। ভাবতে খুব কষ্ট লাগে তুমি চলে যাবে পরের ঘরে, আমাকে খুব একা করে। নতুন মানুষ নিয়ে তুমি থাকবে অনেক সুখে, ভাবতে খুব কষ্ট লাগে। ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পরে। নিজেই নিজের জন্য কষ্টের কারণ হওয়াটা একটা সময় মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। মাঝে মাঝে দেখার মাঝেও আমাদের অনেক ভুল হয়ে থাকে, তাই প্রিয় মানুষটাকে অহেতুক ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছে করে, আমি যদি তোমাকে বিরক্ত করা ছেড়ে দিই, তুমি কি খুঁজবে আমাকে? প্রত্যেকটা মানুষের জীবনে একটা হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে, যা সে কখনো ভুলতে পারে না। তো বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা এই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই।